এই মাত্র কয়েক মাস আগেকার কথা। সেই সময় বাংলাদেশের কাছ থেকে ঠিক কি কি কথা আপনাদের কানে আসছিল একটু ভালো করে খেয়াল করে দেখবেন তো। বিশেষ করে বিদ্যুৎ নিয়ে, অর্থাৎ আদানি গ্রুপ যে বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করে সেটা নিয়ে কত রকম বক্তব্য রেখেছিল ওই বাংলাদেশিগুলো। কি কি বলেছিল মনে আছে তো? কয়েকটা কথা একটু স্মরণ করিয়ে দিই আপনাদের আর কি। আপনারা এমনি খুঁজলে এগুলো পেয়ে যাবেন, কিন্তু তাও আমার মনে হলো একটু স্মরণ করানো দরকার। তারা বলছিল বেআইনি ভাবে নাকি আদানি গ্রুপ বাংলাদেশের সঙ্গে এই চুক্তি করেছে। এটা তো বলে একটা কথা। আর একটাও বিষয় তারা বলেছিল যে বিদ্যুতের অতিরিক্ত দাম নাকি নেওয়া হচ্ছে, এবং যে কারণে সেই সময় অনেক গরম টরম টাকা দেখিয়েছিল, বলে দিয়েছিল যে না ভাই টাকা পয়সা আমরা দিতে যেতে পারবো না, এবং চুক্তি নিয়ে বাংলাদেশের আদালতে পর্যন্ত তারা চলে গিয়েছিল। শেষমেশ কি হলো? যাবতীয় গরম সবকিছু ফুস, মানে বেলুন ফুটো হয়ে যাওয়ার মতন তাদেরও গরম হাওয়া হয়ে গিয়েছে। তীব্র গরমকাল, কি আর করবেন বলুন, উপায় তো কিছু নেই। এবং আদানির সঙ্গে নাকি চুক্তি তারা রাখবে না এটা ভেবে তারা আবার বাইরের কয়েকটা দেশের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করে দিয়েছিল। মানে এটুকু মাথায় তাদের নেই যে বিদ্যুৎটা, মানে তারা ভেবেছিল বোধহয় ওয়াইফাই এর মাধ্যমে বিদ্যুৎ চলে আসবে। বিদ্যুৎ যে এইভাবে আসে না, বিদ্যুতের টেকনোলজি এখনো সেভাবে হয়নি, এটা তাদের মাথাতেই নেই। তারা চলে গিয়েছিল নেপালের কাছ থেকে বিদ্যুৎ আনতে। একবার ভাবুন, ভেবে দেখুন, নেপাল থেকে ভারত টপকেই তো বিদ্যুৎটা আসবে, কি কাণ্ড। তারপর ধীরে ধীরে কি হয়েছে সবকিছু আপনারা দেখে নিয়েছেন। 4 মাস ধরে তাদের মানে এই ধরনের বাক্য বিনিময় চলেছে। আর এবার তারা আদানি গ্রুপকে সেই বকেয়া টাকা শোধ করে দিয়ে বলতে শুরু করে দিয়েছে বিদ্যুৎ দিন, আমাদের বিদ্যুৎ লাগবে, আর কোনো উপায় নেই। আদানি গ্রুপ ব্যবসায়ী, তারা দেখে নিয়েছে ভাই টাকা ঢুকছে, ঠিক আছে চলো বিদ্যুৎ সাপ্লাই আমরা দিয়ে দেব। এর আগে একেবারে অর্ধেকে কমিয়ে এনেছিল আদানি গ্রুপ, আপনারা দেখেছিলেন। এবং সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ বর্তমানে বাংলাদেশে দেওয়া হচ্ছে। ভারতবর্ষের পূর্বাঞ্চলীয় যে রাজ্য ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডে অবস্থিত তাদের কয়লা খনি থেকে আদানি পাওয়ার বাংলাদেশকে 1600 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে। বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যিনি চেয়ারম্যান, নাম হচ্ছে রেজাউল করিম, ইনি বুধবার একটা সাংবাদিক সম্মেলন করেছেন এবং সেখানেই তিনি বলেছেন যে আমরা আদানির বিদ্যুতের বিল পরিশোধ করছি এবং চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছি, যাক তাও ভালো। মানে প্রথমে তো বড় বড় কথা যে টাকা পয়সা দেবে কিনা সেটা নিয়ে একটা প্রবলেম ছিল। যাই হোক, সমস্তটাই গেছে। প্রায় 2 সপ্তাহ হলো সম্পূর্ণ বিদ্যুৎ তাদের আদানি গ্রুপ দিচ্ছে। কিন্তু খবরটা হলো যে এক সময় আপনারা যেটা দেখেছিলেন যে $850 মিলিয়ন বেশি পাওনা হয়ে গিয়েছিল আদানি গ্রুপের, আর বর্তমানে নাকি $50 মিলিয়ন মোটামুটি পরিশোধ করেছে। এখনো $800 মিলিয়ন কিছু বেশি তারা পায়, এবং অনুমান করা হচ্ছে যে আগামী 6 মাসের মধ্যে ওই ধারে কাছে পৌঁছবে আর কি। এটা সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। অর্থনৈতিক সংকটের সময় সেই দেশটিতে ধারাবাহিকভাবে বিদ্যুৎ দিয়ে আসছিল আদানি গ্রুপ, এটা আপনারা দেখেছেন। এটা গোটা পৃথিবী দেখেছে, গোটা ভারতবর্ষ দেখেছে, বাংলাদেশের লোকও দেখেছে। কিন্তু ফ্রিতে মাল পেতে পেতে এমন অবস্থা হয় তারা ধরেই নাই এটা বোধহয় তাদের একটা হক। যাই হোক, 31শে অক্টোবর না পেরে আদানি গ্রুপ বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ একেবারে অর্ধেক করে দেয়, অর্ধেক। পরবর্তী সময় যে কি কি হয়েছিল আপনারা সব জানেন, এবং অর্ধেক বিদ্যুৎ নিয়েই আদালতে চলে যায় যে এই চুক্তিকে রাখা যাবে না, ভুলভাল এই চুক্তিকে কখনোই মেনে নেওয়া যাবে না, বাংলাদেশের বিপরীতে এই চুক্তি হয়েছে। পরবর্তীতে আদালতের নির্দেশ দিয়ে দিয়েছে, আদালতে কি এসছে সেটা নিয়ে আমি আলোচনা করতে চাই না, কারণ বাংলাদেশের আদালত কি কি বলে কি কি করে সেটা তাদের ব্যাপার। শীতকালীন বিদ্যুতের চাহিদা কম ছিল বলে সেই সময়টা পেরিয়ে গিয়েছে, কিন্তু বর্তমান সময়ে তীব্র বিদ্যুৎ চাহিদা সেখানে চলে এসেছে।
সেই কারণে বর্তমানে বেশি পরিমাণ বিদ্যুতের প্রয়োজন বলে এখন বাংলাদেশ বলছে আপনারা দিতে থাকুন, আমরা পয়সা পরিশোধ করতে থাকবো। কারণ বাংলাদেশে একটা সময় এমন অবস্থা হয়ে গিয়েছিল যে জাতীয় যে গ্রিড তার উপরে মারাত্মক চাপ তৈরি হয়ে গিয়েছিল, মারাত্মক চাপ। আর গ্রীষ্মকালে তো একেবারে অঘটন ঘটার সময়, মানে ব্ল্যাক আউট হয়ে যেত গোটা বাংলাদেশ। কিন্তু ভারতবর্ষের তরফ থেকে বিদ্যুৎ দেওয়া হয়েছিল, একটু হলেও বন্ধ করা হয়নি। শেখ হাসিনার সঙ্গে যে চুক্তি আদানি করেছিল 25 বছরের, জানেন প্রত্যেকে, সেই চুক্তিটি যে ঠিকঠাক ছিল, ভারত যে বিদ্যুতের অতিরিক্ত দাম নেয়নি, সঠিকভাবেই দাম নিয়ে ভারত ব্যবসা করেছিল, আজকে তার বড় প্রমাণ। যদি তাদের বিদ্যুৎ অপছন্দ হতো, বিদ্যুতের চুক্তি অপছন্দ হতো, তাহলে চুক্তিটা তারা রাখতো না। এসেনশিয়াল পার্ট, অত সোজা নয়। এটা এমন নয় যে ফোন তুলে আমি যারা তাদের দেশের অত্যাচার করেছে তাদের সঙ্গে গল্পতে মেতে যাব, পাঠিয়ে দেবো। বিদ্যুৎ তো জাহাজে করে এসে দিয়ে যাবে না গোপনে, সেটা তো সম্ভব নয়। সেটার জন্য স্পেস দরকার, সেটার জন্য ওয়্যার দরকার, তার দরকার। এটা গোপনে কিছু হয় না, প্রকাশ্যে করতে হবে। আর সেটা ওই তাদের বাবা পাকিস্তানের পক্ষেও সম্ভব নয়, চীনের পক্ষেও সম্ভব নয় যে 1600 মেগাওয়াট বিদ্যুৎ তারা কিছুতে একটা করে এনে দিয়ে গেল, ভাই তোমরা নিয়ে চালাও আপাতত। তো যাই হোক, সমস্যার সমাধান হয়ে গিয়েছে। 2 সপ্তাহ হলো বিদ্যুৎ পেয়ে গিয়েছে, এখন তারা ঠিকঠাক মতন চলছে। কিন্তু এই একটা পর্যায়ে এমন আসবে যে তাদের বিদ্যুতের চাহিদা আর সেভাবে থাকবে না। তার কারণটি কি আপনারা জানেন? তাও আমি একটু বলে দিই। কারণ বাংলাদেশের ব্যবসা বাণিজ্য তো সব লাটে উঠে গিয়েছে। বড় বড় ফ্যাক্টরিগুলি তাদের অবস্থা যা তা, তারা তাদের যে উৎপাদন অর্ধেকের থেকেও কমিয়ে ফেলেছে, সেখানে বিদ্যুৎ খরচ কম হচ্ছে। এবং বর্তমানে যেটা দেখতে পাওয়া যায় যে অন্যান্য সময়, স্বাভাবিক সময়ে বাংলাদেশে যেরকম বিদ্যুতের চাহিদা থাকে, এখন অবশ্য সেই চাহিদাটা নেই। তার কারণ বাংলাদেশের ইন্ডাস্ট্রি প্রায় বন্ধ হওয়ার মুখে। যাই হোক, একটা জিনিস অন্তত ভালো লাগলো, যে বদনামটা ভারতের উপর চাপাচ্ছিল, ভারতীয় কোম্পানির উপর চাপাচ্ছিল, যে বেশি দাম নিয়ে নিচ্ছে, ভুলভাল চুক্তি হয়ে গিয়েছে, মাথায় হাত বুলিয়ে ভারত চুক্তি করে দিয়েছে, সেটা আর বলার ক্ষমতা নেই। পক্ষান্তরে স্বীকার করে নিয়েছে, না সব ঠিকঠাক আছে। পক্ষান্তরে টাকা দিতেও বাধ্য হয়েছে তারা। ছোট্ট প্রতিবেদন, খুব বড় করলাম না। কিরকম লাগলো অবশ্যই জানাবেন। আর প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের এই প্রতিবেদন নিয়ে কি বক্তব্য অবশ্যই বলবেন। গরম তো বেশি দিন গেল না, মানে খুব গরম নিয়েছিল, সে গরমটা বেশি দিন আর তারা রাখতে পারলো না। বিদ্যুৎ তো নিতে হলোই, কিছু করার নেই। এমন একটা এসেনশিয়াল জিনিস, এটা কি এত সহজে ফেলা যায়? অবশ্যই জানাবেন আপনারা, প্রত্যেকে বলবেন যে ভারতের সঙ্গে এই যে বিদ্যুতের চুক্তি, মানে আদানি গ্রুপের সঙ্গে যে বিদ্যুতের চুক্তি, এই চুক্তি নিয়ে আপনাদের মতামত অবশ্যই বলবেন। আর তার সঙ্গে বাংলাদেশের গরম কমে যাওয়াটা, এটা নিয়ে, মানে মনের গরম, এটা নিয়েও বক্তব্য অবশ্যই দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।